একবার গোলকে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে একটি কঠিন প্রশ্ন করেন। প্রভু, আপনার মামা কংস আপনার মাতা পিতা দেবকী ও বসুদেবকে কারাগারে ভয়ানক অত্যাচার করত। আপনাকেও নানাভাবে হত্যা করার চেষ্টা করেছিল। তবে সেই দুষ্ট কংস এমন কি পুণ্য করেছিল যে আজ সে আপনার সঙ্গে গোলকে বাস করছে? তখন শ্রীকৃষ্ণ বলেন, রাধা, তুমি জানো কংস যা কিছু ভাবত বা করত তা আমাকে কেন্দ্র করেই ছিল। ক্ষোভ ক্রোধ যে কারণেই হোক না কেন, তার ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে খাবারের থালা কিংবা আয়নাতে আমাকেই খুঁজে পেয়ে ভয় পেত। বৃন্দাবনের গোপীদেরও এই একই অবস্থা ছিল, তবে তাদের মনের গভীরে ছিল আমার প্রতি প্রেম। গোপীরা এবং কংস সকলেই আমাকে প্রতি মুহূর্তে স্মরণ করত। যেমন ধরো, পরশপাথর যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ধাতুর সঙ্গে স্পর্শ হয় অথবা ইচ্ছাকৃতভাবে স্পর্শ করানো হয়, তখন সেই ধাতুটি সোনাতে পরিণত হয়। একইভাবে কেউ যদি আমাকে স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় স্মরণ করে, পরিশেষে সে আমাকে আর আমার ধাম প্রাপ্ত করে।